মাত্র এই একটি সূত্রের সাহায্যে আমরা রাইট ফর্ম অফ ভার্বটাকে একদম সহজ করে ফেলতে পারি। সূত্রটা কি? সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব 1 আর ভার্ব 2। মানে সাবজেক্টের পরে হয় ভার্ব 1 নয় ভার্ব 2, আর সাবজেক্টের পরের ভার্বটি ছাড়া যা ভার্ব আছে আগে পরে যত ভার্ব আছে সব হচ্ছে নন ফাইনাইট ভার্ব, হয় আইএনজি নয় ভার্ব 3 নয় মূল রূপ। তাহলে আমরা সূত্রটা কি, যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব হচ্ছে সাবজেক্টের পরেরটি, সাবজেক্টের ঠিক পরে যে ভার্বটা হবে ওটা ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব 1 এবং ভার্ব 2। ভার্ব 1 আর ভার্ব 2 ছাড়া ফাইনাইট ভার্ব হয় না। তাহলে সাবজেক্টের পরে কি হবে? হয় ভার্ব 1 নয় ভার্ব 2। তাহলে ভার্ব 1 কোথায় হবে? বর্তমান কালের কথায় নিয়মিত কাজ এবং চিরন্তনী সত্য হলে সাবজেক্টের পরে ভার্ব 1 হবে। আর ভার্ব 2 কোথায় হবে? অতীত কালের যে কোনো কথাই সাবজেক্ট প্লাস ভার্ব 2 হবে। তাছাড়া ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এজ ইফ, এজ দো এগুলো থাকলেও সাবজেক্টের পরে ভার্ব 2 হয়। আবার অপর দিকে এই ভার্ব 1 এবং ভার্ব 2 ছাড়া, মানে সাবজেক্টের ঠিক পরের ভার্বটি ছাড়া একটা বাক্যের মধ্যে যদি আরো অনেকগুলো ভার্ব থাকে, 4টা 5টা ভার্ব থাকে, সবগুলো হবে নন ফাইনাইট ভার্ব। এগুলো কি হবে? হয়তো বা ভার্বের মূল রূপ হবে, হয়তো বা ভার্বের আইএনজি হবে, নয়তো বা ভার্ব 3 হবে। তাহলে মূল রূপ কোথায় কোথায় হবে? মূল রূপের জায়গা হচ্ছে 4টা জায়গায় ভার্বের মূল রূপ হয়। কি কি? মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের মূল রূপ হয়, তারপরে ডু ভার্বের পরে ভার্বের মূল রূপ হয়, তারপরে টু এর পরে প্রিপোজিশন টু এর পরে ভার্বের মূল রূপ হয়, যেটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের মূল রূপ ইনফিনিটিভ। তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্বের মূল রূপ হয়। এই 4টা জায়গায় ভার্বের মূল রূপ হয়। তাছাড়া যত জায়গা আছে নন ফাইনাইট ভার্ব, মানে সাবজেক্টের ঠিক পরের ভার্বটি ছাড়া হয় আইএনজি নয় ভার্ব 3। যদি কাজটা চলমান বোঝাই তাহলে আইএনজি, আর কাজটা সম্পূর্ণ হয়ে গেছে বোঝালে ভার্ব 3। তাহলে এই একটা কৌশল অবলম্বন করে আমরা রাইট ফর্ম ভার্বের সমস্ত নিয়মটাকে আমরা গুছিয়ে নিয়ে আসতে পারি, যে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব 1 আর ভার্ব 2। তাছাড়া যত ভার্ব আছে হয় আইএনজি নয় ভার্ব 3, নয়তো ভার্বের মূল রূপ।